সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করছি খুবই সহজভাবে ঘরে পাতা মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা যদি আপনি ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন তাহলে ইফতারের সময় আপনারা এই দইটা দিয়ে লাচ্ছি তৈরি করে খেতে পারবেন খুবই সহজে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলে এলাম আমি পুরো রেসিপিতে। চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। তো লিকুইড গরুর দুধটা নিতে চেষ্টা করবেন, এতে করে দই ভালো হয়। তো চুলাটাকে জ্বালিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে তলানিতে লেগে যাবে। তো চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে আমি দুধটাকে বলক এনে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু মিষ্টি দই এখানে চিনি দিতে হবে, আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো লাল চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে খুবই সহজে শর্টকাটে দই তৈরি করে দেখাবো, মানে দুধের মধ্যে কোনো প্রকার পাউডার দুধ ব্যবহার করব না বা চিনিটাকে ক্যারামেলও করে নিই। খুবই শর্টকাটে কীভাবে দই তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দই তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দুধের জন্য কোনো প্রকার সর না পড়ে দুধটা পাতলা না হয়ে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি মাঝে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম যেন দইটা বা পাঞ্চে না লাগে। তবে আপনারা যদি পছন্দ না করেন না দিবেন। তো দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। 1 কেজি বা 4 কাপ দুধকে জাল দিয়ে ঘন করে সেটাকে 3 কাপ করে নিতে হবে, তাহলে আমাদের দইটা পারফেক্ট হবে। দুধটা এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি যে পাত্রে দইটা আজকে সেট করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটি হাঁড়িতে আজকে দই পেতে নিব। আমি এটা বাজার থেকে কিনে এনেছিলাম। তো দইটা খাওয়ার পরে আমি হাঁড়িটা রেখে দিয়েছিলাম। এই হাঁড়িতে আজকে দইটা পেতে নিব, তবে আপনারা চাইলে বক্সেও পেতে নিতে পারেন। আর আজকে দই বীজ হিসেবে আমি এরকম একটি ছোট কৌটা ব্যবহার করছি দইয়ের। তো এইরকম মিষ্টি দইয়ের বক্স কিনতে পাওয়া যায় ছোট, আমি সেটা কিনে এনেছিলাম। আর এখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটি চালনির মধ্যে এটা রেখে দেবো যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। তো 10 মিনিটের মতো রেখে দিলেই অতিরিক্ত পানিটা চলে যাবে। তো এটা এখন আমি টুক করে খেয়ে নিলাম। এটা ফেলা দরকার নেই, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন এই পানি ঝরানো দইটুকু আমি একটি বাটিতে নিয়ে নিলাম। আর এর মধ্যে দুধটাকেও আমি অনেকখানি ঠান্ডা করে নিয়েছি। আর দই পাতার ক্ষেত্রে দুধের তাপমাত্রাটা কতটুকু আছে এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। দুধের তাপমাত্রাটা থাকবে অতিরিক্ত গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। অতিরিক্ত গরম হলে দই বীজ নষ্ট হয়ে যাবে, আবার অতিরিক্ত ঠান্ডা হলে দই বীজ কাজ করবে না। মানে এমন একটা গরম থাকবে, কুসুম গরমের থেকেও একটু বেশি গরম, সেই তাপমাত্রা দুধটা হতে হবে। তো এখন আমি অল্প একটু দুধ এই বাটিতে নিয়ে এই দইটুকু খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তো অল্প দুধের মধ্যে দইটুকু ফেটিয়ে নিলে খুবই সুবিধা হয়। এখন আমি ঢেলে দিচ্ছি। এখন আমি বেশি দুধে এটাকে ঢেলে নিলাম যেন আমাদের এটা ফেটতে সুবিধা হয়। খুবই সহজে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, আবার অনেক সময় ধরেও ফেটা যাবে না, এতে করে দুধটা বেশি ঠান্ডা হয়ে যাবে। তো যত দ্রুত সম্ভব কাজগুলো করে নিতে হবে। খুব ভালো করে আমি হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিলাম। আর ঢালার সময় এরকম একটু উপর থেকে ঢেলে নিব, এতে করে উপরে যে বাবুসগুলো হয় পরবর্তীতে দইটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো দুধের যে মাপটা ছিল এই হাঁড়িটা খুব সুন্দরভাবে ভরে গিয়েছে। তো সামান্য একটু সর ছিল, সেটাকে আমি উপরে এরকম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিনা সর এরকম দুধের উপরে দিয়ে দিতে পারেন, দইটা খেতে আরও বেশি মজা লাগে। এখন আমি ইলেকট্রিক ওভেনে যে ট্রেটা থাকে সেটার মধ্যে একটি তাওয়াল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সেই দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটি হাফ প্লেট দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে। তারপরে উপরে আমি আরও একটি তাওয়াল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে এভাবে একটু মুড়িয়ে এটাকে রেখে দিতে হবে। আপনারা চাইলে এখানে কম্বলও ব্যবহার করতে পারেন। তো আমি এমনভাবে এটাকে পেঁচিয়ে দিচ্ছি যেন বাহিরের কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এখন আমি গরম ওভেনের ভিতরে ট্রেটা রেখে দিয়েছিলাম দইয়ের হাঁড়িটা ধরে। আর ওভেনটাকে আমি 5 মিনিটের মতো ভালো করে গরম করে তারপরে রেখেছিলাম। আপনারা চাইলে রান্নাঘরের চুলায় একটি বড় হাঁড়িতে প্রথমে গরম করে তারপরে এই দইয়ের হাঁড়িটা রেখে সেটাকে ভালো করে ঢেকে রেখে দিতে পারেন। তো চুলাটাকে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। তো ওভেনের ভিতর থেকে আমি সকালে বেক করে নিলাম। এটা হচ্ছে সকালের অবস্থা। মাশাআল্লাহ, আমার এই দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি। তো এই থলথলে ভাবটা কিন্তু থাকবে না। আমি ফ্রিজে এটাকে সারাদিনের জন্য এখন রেখে দিব, তারপরে আবার আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব। তো আমি এখন ফ্রিজের নরমাল পোর্শনে রেখে দিচ্ছি। তো আপনারা খুব সুন্দরভাবে চুলায় গরম স্থানে এই দইটা পেতে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সারাদিনের পরের অবস্থায় এটা আমি ফ্রিজে নরমাল পোর্শন থেকে দইটা বের করে নিলাম। এখন একটু নেড়ে দেখাচ্ছি দইটা
যে থলথলে ভাব ছিল এটা খুব সুন্দরভাবে এখন সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু কেটে শেয়ার করছি আমার এই দইটা কেমন হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করা হয়নি, তারপরও দইটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাসায় যদি এত সুন্দর এত সহজভাবে মিষ্টি দই বা টক দই তৈরি করা যায় তাহলে বাহির থেকে কিনে আনার দরকার কি। তো আপনারা চাইলে এরকম মিষ্টি দই বা টক দই বাসায় বানিয়ে সেটাতে সন্ধ্যায় লাচ্ছি বা মাঠা তৈরি করতে পারেন। আর টক দই রেসিপিও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, এরকম খুবই সহজভাবে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো কোনো প্রকার পানি ছাড়েনি, আপনারা দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাহির থেকে ভেজাল মাঠা কিনে না এনে বাসায় এরকম আপনারা টক দই বানিয়ে বা মিষ্টি দই বানিয়ে শরবত তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।